আমরা বুঝতে পারছি না আসলে, যেখানে মাননীয় হাইকোর্ট আমাদের জননেতা জননেতার মেয়র ইশরাক ভাইকে প্রজ্ঞাপন দিয়েছে, সেখানে উপদেষ্টা মণ্ডলীগণ কেন এটা বিরুদ্ধে যাচ্ছে? কেন ইশরাক ভাইকে তারা শপথ গ্রহণ নিতে দিচ্ছে না? আসলে হাইকোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট যেখানে আমাদের পারমিশন দিয়েছে, সেখানে কেন তারা তাদের এই কার্যক্রম চালাচ্ছে? এবং কেন আমাদের এই দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার মেয়র, জনতার জনতার মেয়র বলে আমরা যাকে চিনি, আজকে এই জনতাই কিন্তু এখানে গুলিস্তান ব্লকেট করেছে এবং ইশরাক ভাইকে মেয়র পদপ্রার্থী করার জন্য এখানে এসেছে। ধন্যবাদ। আমরা মনে করি এখানে যে হচ্ছে একটা কুচক্রি সিন্ডিকেট, এবং ইশরাক ভাইকে দিলে তাদের অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে বলে আমি মনে করি। এবং ইশরাক ভাই হচ্ছে জনতার, এবং ইশরাক ভাই যদি এখানে আসেন, এবং ইশরাক ভাই আসার পরে আমাদের এই দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক উন্নয়ন, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এখন যে অবস্থা এবং সিটি কর্পোরেশনের যে বাহ্যিক দিকগুলো আছে, এগুলো কোনো কিছু ভালো নাই। যদি ইশরাক ভাইকে এখানে, ইশরাক ভাই জনতার মেয়র হিসেবে এখানে উপস্থিত হন, তাহলে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের অনেক উন্নয়ন এবং অনেক কিছু সাধিত হবে বলে মনে করি। না, এখানে বিএনপি ক্ষমতার জোর দেখিয়ে নগরবল দখল করেনি। এখানে আসলে আমাদের জনতা, এখানে জনতা যাচ্ছে তাদের, আমরা কোনো স্বৈরাচারী ভাবে আসতে চাচ্ছি না। এখানে জনতা যাচ্ছে, জনতা চাচ্ছে ইশরাক ভাই আসুক, এবং জনতার মাধ্যমে ইশরাক ভাই জয়যুক্ত হয়েছে। আসিম মাহমুদ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মহান স্বাধীনতার মহানায়ক ছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ যখন তিনি ফ্যাসিস্ট হয়ে উঠেছেন 1975 সালে, তাকে হত্যা করা হয়েছে। বাঙালি জনগণ কিন্তু তাকে হত্যা করা হয়েছে। আমি এই জন্য বলতে চাই যে ফ্যাসিস্ট হয়ে ওঠা ভালো না। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনারা স্বাধীনতা রক্ষা করেন, আপনারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদেরকে আমরা ছাত্ররা রাজনৈতিক ক্ষমতায় বসিয়েছি। এখন আপনারা স্বৈরাচারী হয়ে উঠবেন না, আপনারা আরেক স্বৈরাচার হয়ে উঠবেন না। আপনারা জনতাকে চিনুন, জনতা যেটা চায় সেটা করুন। ধন্যবাদ। আমরা কেন কষ্ট করব? আমরা নির্বাচিত সরকার চাই, আমরা দ্রুত নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই, এবং যেই সরকারি ক্ষমতা আসবে তাদের কোনো রাস্তা পথ বন্ধ করে, গাড়ি ঘোড়া বন্ধ করে কোনো আন্দোলন মিটিং মিছিল করা চলবে না। এটাই আমাদের বক্তব্য। একেবারে দেখেন কোটি কোটি মানুষ হাঁটছে, দেখেন কি সরকার বলবো? কোন সরকারে আমি দেখি না, আমি কোন সরকার দেখি। যদি আপনারা যদি ভালোভাবে নির্বাচন করে যদি আনতে পারেন, তাহলে নির্বাচন হবে। কথাটা বুঝছেন?